নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। অশেষ অশেষ ধন্যবাদ সাপোর্ট জন্য। আজকে আমাদের এই ছোট ফ্যামিলি 3000 সাবস্ক্রাইবার বা 3000 মেম্বার যারা মানুষ কমপ্লিট করলো, মানে চিন্তা করে দেখুন তো, এই 3000 মানুষ হঠাৎ করে এক জায়গায় চলে এলে কত মানুষ হবে। এটা আমাদের ভার্চুয়ালি এরকম দেখতে লাগে। 3000 মানে অনেকটাই। মানে বিগিনার যারা যারা পাখি সবে পুষছেন বা পোষবার চিন্তা করছেন বা অনেকটা এগিয়ে গিয়েও এখনও ধাক্কা খাচ্ছেন, সেটা হচ্ছে পাখির খাদ্য তালিকা। এটাকে ঠিক করতে হবে। যে ধরনের পাখি আপনি পুষছেন তার মেইন যে মাথায় এটা ঢুকিয়ে নিন, সারা জগতে যে যাই বলুক না কেন, যার ভিডিওতে যাই বলুন না কেন, কারণ এইটুকুনি জানবেন, যারা অরিজিনাল কন্টেন্ট ডেলিভার করছে না, যারা অরিজিনাল ইনফরমেশন শেয়ার করছে, কখনোই তারা আপনাকে গাইড মানে মিসগাইড করবে না যে সফট ফুড দেবেন না। অলওয়েজ পাখির প্রাইমারি ফুড হচ্ছে সফট ফুড, সেকেন্ডারি ফুড হচ্ছে সিড মিক্স। এই দুটো জিনিসকে, পাখির যেই দুরকম, একটা শক্ত খাবার, যদি পাতি বাংলা ভাষায় বলা হয়, একটা শক্ত খাবার ড্রাই ফুড, আর একটা হচ্ছে নরম খাবার জলীয় খাবার বা সফট ফুড। তো এই দুটো জিনিসকে আমরা ব্যালেন্স যদি না করতে পারি, ব্রিডিং তো ছেড়েই দিন, পাখির বিভিন্ন প্রত্যেক দিন কিছু না কিছু হেলথ ইস্যু চলতে থাকবে। কারণ পাখির মেইন যে সৌন্দর্য, আমাদের কী দেখে পছন্দ হয়, তার কালার, তার ফেদার। একটা পাখি যদি যৌবন অবস্থায় থাকে, তার গেট আপ দেখলেই বোঝা যায় সে সবে ইয়াং হচ্ছে। কি করে? তার পুরো বডির লোম, তার বডি স্ট্রাকচার, টেল, সমস্ত কিছু দেখে। সেটা কিসের ওপর নির্ভর করে? খাদ্যর। কারণ খাদ্যের মধ্যে ভিটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম, অনেক রকম খনিজ পদার্থ আছে, অনেক রকম নিউট্রিশন আছে, পুষ্টি আছে, যেটা পাখির পেট ভরার সঙ্গে সঙ্গে আমাদের প্রোভাইড করতে হয়। কারণ আমাদের এই ফিল্ডে দেখবেন, অনেকে বলবেন যে, অনেকে বলে থাকেন, বা হয়তো উনি অনেক বড় ব্রিডার বা এরকম হয় ব্যাপারটা, আমার কাছে তো ফোন আছে, সেটা আপনারাই করেন, যে কেউ আপনাকে বলেছে ছোলা দিতে বারণ করেছে, কেউ আপনাকে বরবটি বিনস এই সময় দিতে বারণ করেছে, কেউ আপনাকে গম দিতে বারণ করেছে। তো এটা আলাদা আলাদা মানুষের আলাদা আলাদা ওপিনিয়ন। কিন্তু যেটা সায়েন্স বলছে, এটা লজিক্যাল, যে একটা পাখি তার শরীরকে, যেমন আমরা এই গরমে কীরকম করছি, আমরা কি খাওয়া ছেড়ে দিয়েছি? খাওয়া ছাড়িনি, আমাদের ফুড হ্যাবিটটাকে একটু চেঞ্জ করেছি, যে হালকা ফুলকা খাবো, ঝোল ভাত খাবো, বেশি রিচ খাবো না। তার মানে কি, নিউট্রিশনটা শরীরে যাক, লিভার যে আছে তাকে, এমনি তো দেখুন, খাদ্যকে ডাইজেস্ট করতে গেলে একটা এনার্জির দরকার লাগে পুরো সিস্টেমে। বাইরে যদি এত হিউমিডিটি টেম্পারেচার হয়, তাহলে লিভার ওভার হিটেড হয়ে গেলে সেখান থেকে অনেক রকম ডাইজেস্ট রিলেটেড প্রবলেম, মানে ফুড ঠিক মতন ডাইজেস্ট হবে না, গ্যাস অ্যাসিডিটি হবে, লুজ মোশন স্টার্ট হতে পারে, ডায়রিয়া হতে পারে, মানে অনেক কিছু প্রবলেম অ্যারাইজ করতে পারে বডিতে, পেট কামড়াবে। আমি আমাদের কথা এমনি সেম সিমিলার টু বার্ডস, মানে পাখিদেরও সেম হয়। ওরা খালি এক্সপ্রেস করছে অন্যভাবে, যেটা আমরা পাখির সঙ্গে যতক্ষণ না কমিউনিকেট করছি আপনি বুঝতে পারবেন না। আমরা আমাদের ভাষার মাধ্যমে এক্সপ্রেস করছি নিজের প্রবলেমটা, নিজের আনন্দটা, নিজের ফিলিংসটাকে, তেমনি পাখি তার ভাষার মাধ্যমে তেমনি। সেজন্যই বারবার বলি যে হাউ টু কমিউনিকেট ইউর বার্ডস। কী করে পাখিকে তার সঙ্গে কমিউনিকেট করবেন? আপনি আপনার ভাষায় বলছেন, সে তা, যেমন একটা হ্যান্ডটেম পাখি কী করে বোঝে যে আপনি চুড়ে মারলে আসছে, এগুলো সিগন্যাল। তো এমনি আমার যে পাখিগুলো রয়েছে সবার সঙ্গে আমার একটা যে বেটার রিলেশনশিপ, তো অলওয়েজ আমি বুঝতে পারি কার কোনটা কী দরকার। সেটা আপনাকেও ধীরে ধীরে বুঝতে হবে। তার জন্য পাখির ভাষা না, তার মেন্টাল কন্ডিশনটা এবং সাইকোলজিটাকে একটু বুঝলে, বা তার বডি সাইকোলজি, মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলে, যে একটা পাখির ধরুন সাপোজ বলছি যে পেট খারাপ হয়েছে, যে কেন পেট খারাপ হয়েছে, কী জন্য হয়েছে, হজম হয়নি না, মানে ফোবিয়াতে আছে, বা ডিপ্রেশন বা স্ট্রেসে আছে, বা অনেক রকম ফুড হ্যাবিটটা যেটা দিচ্ছেন সেটা পছন্দ হচ্ছে না, অনেক রকম কজ আসতে পারে। সেটা একদিনে সম্ভব নয় কারোর পক্ষে বোঝা। আমার এতগুলো বছর আমার সময় লেগেছে, কারোর আমার থেকে কম সময় লাগতে পারে, কারোর আমার থেকে বেশি সময় লাগতে পারে, কিন্তু পাখির সঙ্গে একটু সময় দিতে হবে। ওই একটু জল, মানে ঠাকুরের আজকের দিনে ঠাকুরকে সেবা করা মানে কি বলুন তো, একটু অন্যভাবে নেবেন না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি। সন্ধেবেলা জল বাতাসা দিয়ে দিলাম, ঈশ্বরের সঙ্গে কিন্তু এরকম রিলেশন নয় আমাদের। জল বাতাসা দিয়ে দিলে ঈশ্বরকে পাওয়া যায় না, তেমনি পাখিকে একটু দানা আর একটু জল দিয়ে দিলেই তাকে বোঝা যায় না। তাকে বুঝতে গেলে তার মতন করে বুঝুন। তো যাই হোক, এটা আলাদা টপিক। এবার আসছি ফুড হ্যাবিট। এই সময় হালকা ফুলকা রাখুন, কিন্তু প্রপার ডায়েটে রাখুন। যেমন ধরুন, যে যে ভেজিটেবলসের মধ্যে বরবটি, বিনস, আপনি আরে আমাদের কুঁদরি আছে যেগুলো আমি দেখাই, তারপরে বেবি কর্ন, সুইট কর্ন, ভুট্টার পাট, গম তো আমার ডেলি ডায়েটের মধ্যে একটা ডায়েট। আমার পাখি গম না দিলে, অন্য যতই যাই কিছু পছন্দ করুন না কেন, গম না পেলে বাটি ফাটি উল্টে দেয়, কারণ ওদের ফুড হ্যাবিট।
তো এখন অনেকেই বলবেন যে গম এই সময় খাচ্ছে এত হিটে, হ্যাঁ তার হ্যাবিট আছে, তার লিভার ডাইজেস্ট করতে পারছে, তো এখানে খাবো না কেন? তো এই ভয় থেকে আগে বেরোতে হবে। কনসেপ্ট যা আছে, মানে আমরা সেই ওল্ড কনসেপ্ট নিয়ে চলছি। যেমন দেখবেন কিছু হলে লিগ 52, কিছু হলে নিওপেপটিন, এর বাইরেও ভ্যারাইটিস আছে। এর বাইরে একটু যেতে শিখুন, কারণ দুনিয়াটা এইটুকুনি নয়, দুনিয়াটা অনেক বড়। তাই আমরা যবে মানে ধরুন আমাদের সময় পালন মানে আমি ছোটোবেলা থেকে কথা বলছি, আমি 2-1 বছরের কথা বলছি না, বা 4-6-7 বছরের বা 10-12 বছরও বলছি না, ছোটোবেলা থেকে তখন একরকম জিনিস দেখেছি, এখন একরকম জিনিস দেখছি। কারণ রেভলিউশন মানে দিনে 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 উন্নত হচ্ছে, কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। কারণ আমাদের মধ্যে সেই শিক্ষাটা নেই, সেই কনফিডেন্টটা নেই যে একটা নিজে স্টেপ ফেলবো। ফলে প্রত্যেকটা মুহূর্তে আমাদের কারোর না কারোর ভিডিও দেখতে হয়, কারোর না কারোর জন্য ওয়েট করতে হয়। এটাই আমার একমাত্র মিশন, যেটা বলতে পারেন যে স্বনির্ভর হতে শিখুন, মানে সেলফ ডিপেন্ডেন্সি হোনা চাই, মানে হতে হবে আমাদের। তবে কারণ আজকের দিনে ধরুন আমার কি সেট আপ, দুটো সেট আপ, তো সেখানে পাখিকে আমি কাকে ফোন করছি, জীবনে আজ পর্যন্ত কাউকে ফোন করিনি। যখন কিছু জানতাম না একজন দুজনকে ফোন করেছি। জীবনে কোনো নিজের নলেজের ওপর ভরসা আছে, সেই চিন্তাধারা নিয়ে এগিয়ে যাচ্ছি। ফলে ফুড হ্যাবিটটাকে ঠিক রাখুন, না হলে কী হবে, আপনি যখন পেট ভরালে হবে না, নিউট্রিশনটা দরকার সিজন অনুযায়ী। এই যে লোক বলে যে ব্রিডিং সফট, তো আমার যেটা মনে হয়, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, যেটা আপনার রেগুলার ডায়েট, সেই ডায়েটের মধ্যে পাখিকে রাখুন, সে সুস্থ থাকুক, খেয়ে যেন হাঁসফাঁস না করে, খেয়ে ডাইজেস্ট করতে পারে, পুষ্টিটা লাগুক, তার প্রপার এজ আসুক, মাটকি ইয়া বক্স দিন, দেখুন সে ব্রিড করে কিনা। যেটা আমার যেটা হয় ন্যাচারাল ব্রিডিং যেটাকে বলা হয়, পাখিকে ধরুন ব্রিডিং সব ফুড নেচারে কে দিতে যাচ্ছে, বা ওকে মাল্টিভিটামিন ক্যালসিয়াম কি খাওয়াতে যাচ্ছে, ও সারা বছরে যে পুষ্টিটা সংগ্রহ করছে, এবার যখন তার উপযুক্ত সময় আসছে, হ্যাঁ এটা বলতে পারেন সাইকেল মানে ওয়াইল্ডে কি হয়, নেচার বিভিন্ন সময় বিভিন্ন খাদ্যশস্য উৎপাদন করে, তো সেই অনুযায়ী কি পাখি স্পিসিস অনুযায়ী তারা মানে সেই সময়টাকে ঋতুটাকে ঠিক করে যে আমি এই ঋতুতে বাচ্চা করব, এই ঋতুতে ডিম বাচ্চা করব, বা কেউ শীতকালে, কেউ গরমকালে, কেউ বর্ষাকালে। তো এই ধরনের ব্যাপারটা থাকে, কারণ বর্ষাকালে পোকামাকড় বৃষ্টির জলে এগুলো উৎপত্তি বেশি হয়, যারা ইনসেক্ট ইনট্যাক্ট করে তাদের জন্য ওটা প্রযোজ্য। তো সেই ক্ষেত্রে পাখিরা নিজেদের, যেমন আমরাও যেমন প্রকৃতির সঙ্গে মিশে, যারা ধরুন পাহাড়ে ওঠে, বা যারা এই ধরনের মানে অ্যাডভেঞ্চার কাজ করে, তারা তো পাহাড়ে ওঠা নামা এরকম নয় তো যে আমি হাইওয়েতে উঠছি, তা তো নয়, বিশাল বড় প্রবলেম। তো কোন সময় কি প্রবলেম আসছে, তার সলিউশন কি, তার কিন্তু নখদর্পে না, আপনি আমি গেলে মরে যাব। তেমনি ওয়াইল্ডও কনসেপ্টটা আলাদা। আমাদের এখানে ফুড হ্যাবিটটাকে একটা সঠিক জায়গায় রাখুন, যেমন না হলে কি হবে, আপনার পাখিটা উইক হয়ে যাবে, ধীরে 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 প্রচণ্ডভাবে সে নিজেই নিউট্রিয়েন্ট নয়, সে তার বাচ্চাকে কী করে জন্ম দেবে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে পাখির যে মেন সৌন্দর্য ফেদারে, সেখান থেকে আপনি ফেদার দেখবেন ঝরতে থাকছে। ফেদার ঝরার অনেক রকম কারণ আছে, যেমন একটা ন্যাচারাল প্রসেস হচ্ছে মোল্টিং। একটা পাখি বছরে 2 বার, আমার দেখা একটা পাখি বছরে 3বারও মানে মোল্টিংয়ে আসতে পারে, কিন্তু আবার মোল্টিংয়ে আসার একটা হচ্ছে ন্যাচারাল কারণ, আবার অনেক সময় স্ট্রেস থেকে মোল্টিংয়ে ঢুকে যায়। আর একটা মধ্যা কথা হচ্ছে যে মাইটস যদি হয়, সেখানেও কিন্তু পালক পড়তে পারে, ফেদার ফলিং যেটাকে, বা মোল্টিং বলবো না, ফেদার ফলিং মানে এমনি পালকগুলো। আর একটা হয় যেটা খুব ন্যাচারাল, আপনিও জানেন আমিও জানি, মারপিট যদি অত্যাধিক মাত্রায় হয়, তাহলে একে অপরের ফেদার এদিক ওদিক হয়, ওরে ফেদার। বাট পাখির সৌন্দর্য তার ফেদারে, স্কিন তো দেখি না, ছোটো ছোটো ধীরে ধীরে যে গ্রো হচ্ছে। সেই জন্যে কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফ্যাট, এটা ডেলি ডায়েটে আপনাকে সিড মিক্সের মধ্যে একটা প্রপার ব্যালেন্স করতে হবে, আর সফট ফুডের মধ্যেও রাখতে হবে। প্রোটিন জাতীয় জিনিসের কম হলেই, সে গরমকাল হোক, শীতকাল, বর্ষাকাল হোক, মেন সমস্যা হবে পাখির ফেদার ফলিং আরম্ভ হয়ে যাবে, পাখি স্ট্রেসে চলে যেতে পারে। এবং প্রোটিন রিলেটেড বিভিন্ন, যেটা বাচ্চাকালে, যেটা ধরুন আপনাদের এত বাচ্চার ডেথের একটা মেইন কারণ হচ্ছে প্রোটিন আপনারা ঠিক মতন দিতে জানেন না, যেটা V+ কভার করে। এখন বলবেন এটা প্রমোশন করছি, যেটা ভাবছেন ভাবুন, কিন্তু যেটা রিয়ালিটি সেটা বলছি, যে V+ প্রত্যেকটা পাখি স্পিসিস অনুযায়ী, এই জন্যই এত ফেমাস ফুড এখন আছে আপনাদের কাছে, যে গ্রোথটাকে ঠিক রাখে প্রপার, যদি প্রপার ডেলি ডায়েটের মধ্যে ঠিক রাখেন, যে এত সুন্দর পাখির গ্রোথ, মর্টালিটি কম কেন, কারণ ওর প্রোটিনের মাত্রা বা বিভিন্ন ন্যাচারাল মিনারেলসের সমস্ত নিউট্রিশনের মাত্রা সঠিকভাবে ব্যালেন্স করা আছে। যে একটা ফিঞ্চ খেলো তার মতন সে তার মতন কাজ পাবে, একটা লাভবার্ড খেলে সে তার মতন কাজ পাবে, আবার একটা গ্রে বা ম্যাকাও খেলে তার মতন কাজ পাবে। তো সেই হিসাব মতন বলছি,
সফট ফুডকে ফোকাস করুন ফ্রেন্ডস। সফট ফুড যদি আপনার পাখি না খেতে শেখে বা না খেতে দেন, তাহলে কিন্তু আপনার পাখি ঠিক মতন রেডি হবে না, যেটার জন্য আজকের দিনে আমাদের এত মাথা ব্যথা। কারণ মাথায় এটা রাখতে হবে, শারীরিকভাবে মানসিকভাবে পাখিটা যদি পুষ্টিকর না হয়, তাহলে সেই পাখি কিন্তু কখনোই প্রপার ব্রিডিংয়ে আসতে পারবে না। ব্রিডিংয়ে এসে বিভিন্ন রকম কমপ্লিকেশন হবে। আর সেখানে দেখবেন, কারণ আমি বারবার দেখবেন একটা কথা উল্লেখ করি, যে পাখি পুষতে গেলে খরচা লাগে না বেশি। হ্যাঁ, সব ফুডের খরচা, দানা হতে ইত্যাদি, সেটা আলাদা ব্যাপার। এই যে আজকের দিনে আমাদের এত মেডিসিন কস্ট বেরিয়ে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে প্রচুর খরচা, তা নয় কিন্তু। সঠিক যদি দেখেন, কারণ পাখি আমিও পুষছি, পাখি আপনারাও পুষছেন, কিন্তু আমার বিশ্বাস আজকের দিনে যারা প্রপার ফলো করে চলছেন তারা কিন্তু অনেক মানে সেফ অ্যান্ড সিকিউর জোনে রয়েছেন। কিন্তু প্রবলেম আসছে, কিন্তু যে অত্যাধিক মাত্রায় প্রবলেমের মধ্যে ছিলেন সেখান থেকে তো নিশ্চয়ই উঠেছেন। যদি প্রপার আপনারা মানে লাভবান হন, তো নিচে নিশ্চয়ই কমেন্টস করবেন যে এতখানি যদি ভিডিওটা দেখেন। তো সেইখানে বলছি প্রপার ডায়েটে রাখুন, যে আপনার পাখিটা যেটা খেতে ভালোবাসে সেটার সঙ্গে সঙ্গে ভ্যারাইটিস রাখুন। 7 দিন তাকে একটা রুটিন বানান, যে আজকে আমি এই এই জিনিসটা দেবো, কাল আমি এই এই জিনিস। তবে হ্যাঁ, ওভার ফিডিং করাবেন না। বাচ্চাটা পরে আসছি, ওভার ফিডিং করাবেন না, মানে হাঁসফাঁস না করে। সব যদি ধরুন আপনার মনে হয় যে আপনার সমস্ত কিছু নিয়ে এতটা সব এতটা পাখি তো খাবে না, পাখি খাওয়া যেটা আমরা বলি পাখির মতন খাচ্ছে, মানে খুব কম খায়, তো সেটাকে ভাগ করে দিন, দুবার সব ফুড দিন, কোনো অসুবিধে নেই। আর সঙ্গে সঙ্গে ডাইজেশনকে ঠিক রাখতে হবে। এখানে আর একটা জিনিস হচ্ছে, যখন ব্রিডিং হচ্ছে, সাপোজ আপনার 4টে বাচ্চা আর মা বাবা নিয়ে 6জন একটা ফ্যামিলিতে, তাহলে সেই কোয়ান্টিটি কোয়ালিটি তো নিশ্চয়ই মেনটেন করবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, দাদা এই সময় কি ভাত দেবো? এটা ভুল ধারণা। আপনার পাখির যা ফুড হ্যাবিট আছে, বাচ্চা হবার সময় নো এক্সপেরিমেন্ট, বাচ্চা যখন থাকবে না তখন আপনি এক্সপেরিমেন্ট করুন। আদারওয়াইজ ওই জিনিসগুলোকে নিয়ে আপনি চলুন। যেটা আপনার ফুড হ্যাবিট, সেই ফুড হ্যাবিটটাকেই রাখুন। এক্সট্রা কিছু কারোর ভিডিও দেখে কিছু করতে হবে না। কারণ যেটা বললাম, ব্রিডিং সব ফুড আবার কি, আপনি যারা বছর যা দিচ্ছেন তার মাত্রা, যেমন এক ফুডটাকে একটু বেশি দিলেন শীতকালের দিকে। যেমন আমার এখন এক ফুড চিকেন সমস্ত কিছুই চলছে, কিন্তু কারণ যেমন শীতকালে আমি 4 দিন কি 5 দিন এক ফুট দিতাম। যাবার কথা বলছি, লাভবানের কথা বলছি, মানে আমার তো ভ্যারাইটিস সবই জানেন, অনেকেই দেখেছেন, অনেকেই আগেও অনেক সব ফুড দুটো চ্যানেলে বানিয়েছি। এই সময় কি হচ্ছে, এক ফুড আমি 2 দিন দিচ্ছি, চিকেন ফুড 2 দিন দিচ্ছি, বাকি ভেজিটেবলস চলছে, কোনো পাখির সমস্যা নেই, সুন্দর হেলদি আছে। কারণ ডাইজেশনটা যাতে করতে পারে সেই দিকে ফোকাস রাখুন। ডাইজেশন যদি আপনার পাখি না করতে পারে, তাহলে জানবেন কিন্তু ওর ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে, আপনার এবং ওর। তার একটাই কারণ, ডাইজেশন যদি না করতে পারে ইমিউনিটি গ্রো হবে না, আর ইমিউনিটি গ্রো না হলে, একটু হাওয়া বদল হলে, একটু গরম পড়লে, একটু বর্ষা হলে আপনার পাখিটা অসুস্থ হয়ে পড়বে, যেটা আজকের দিনে হচ্ছে। এই যে এত ডায়রিয়া, এত লুজ মোশন, এত সমস্ত কিছু, তা আমিও তো পাখি পুষছি। আমি এখন বলবেন দাদা আপনার তো, আপনি এক্সপার্ট। না, এক্সপার্ট আমি একদিন আজকে হইনি, আমাকে কিন্তু আপনাদের স্টেজ থেকে এই জায়গায় উঠে আসতে হয়েছে। ফলে আমি ফোকাস করেছি মেন মেন পয়েন্টে, আমি ভটকাইনি। ঠিক আছে, আপনারা ভটকে যাচ্ছেন আজকে, তখনকার দিনে এত তো চ্যানেল ছিল না, এটা মাথায় রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আমি বলছি না যে আমি স্যার সুব্রত চক্র ওই সময় থেকে, তখন তো জন্মাইনি, কিন্তু তখন এত চ্যানেলে, করোনার পরে এত চ্যানেলের জন্ম হয়। সেই সময় আমি নিজে পাখি ফিল্ডে প্রথম আসি, তার দীপঙ্কর দা ছিল, অবিনাশ দা ছিল, আরও 2-1 জন ছিল। তারপর তো এখন তো অতিথি গলিতে ব্রিডার মানে ইউটিউবার ঘুরে বেড়াচ্ছে, পাখির সম্পর্কে বলে বেড়াচ্ছে। কিন্তু আমি কিন্তু ওই ভটকাইনি, কিন্তু মানে আমি হারিয়ে যাইনি ভিড়ের মধ্যে। নিজের প্রতি বিশ্বাস রেখে, নিজের নলেজের প্রতি বিশ্বাস রেখে এগিয়েছি, তবে আজকে আপনাদের এতজনকে সামলাতে পারছি। ঠিক আছে, তো সেই হিসাব মতন পাখিকে প্রপার ডায়েটে রাখুন। প্রপার একটা সিড মিক্স করতে হবে। সিড মিক্সের মধ্যে যেমন ধরুন আমরা কাগনি দানা, যেমন এই সময় পাখি দেখবেন অনেক কিছু দিচ্ছেন, যেটা আমিও ফলো করেছি, যে আমি যেটা দিচ্ছি সিড মিক্সের মধ্যে, ধরুন লাভবার্ডের কথাই বলছি, কাগনি দানা, ক্যানারি, রেড মিলেট অ্যান্ড হোয়াইট মিলেট, তার সঙ্গে সঙ্গে হচ্ছে জব, ধান, ওটস, সানফ্লাওয়ার, কুসুম, বাজরা, মাইলো, সব কিছুই আছে। ওরা বেশিরভাগ ইনট্যাক্ট করছে। ধরুন সানফ্লাওয়ারটাকে কম নিজেরাই খাচ্ছে, বাকিটাকে কিন্তু ঠিকঠাক মতন, কারণ আমি যখন ঝাড়ি আমি প্রত্যেকটা দানাকে ফলো করি কোনটা ছিলকা উঠছে। বাজরার যেমন কোনো ছিলকা হয় না, বাজরা মিসিং, মাইলোর মিসিং, মানে ছিলকা অল্প, মানে মিলেমিশে থাকে। তো এবার ধান, জব, ওটসের থাকছে, তো সেখানে দেখছি কাকনি দানাটা বেশি ইনট্যাক্ট হচ্ছে, কারণ তার সেও নিজে জানে এই জিনিসটা খেলে, আমরাও যেমন জানি এখন যদি একটু জুস ফুস খেলে শরীরটা ভালো থাকবে এবং নিউট্রিশনটা পাবো, হালকা ফুলকা, লিভারকে ডাইজেস্ট করতে বেশি মানে পরিশ্রম করতে হবে না, তেমনি ওরাও কিন্তু রিয়েলাইজ করে জিনিসটাকে।
সেই জন্য সিড মিক্সটাকেও একটা ব্যালেন্সে রাখতে হবে, যার কাছে যে পাখি আছে সেই সিড মিক্সটাকে ব্যালেন্স করবে। ঠিক আছে, তবে এখানে আবার আসছি যে যাদের ধরুন না সিড মিক্সে ব্যালেন্স আছে না সফট ফুডে ব্যালেন্স, তাহলে আপনাকে অলওয়েজ কিন্তু বলবো যে একটা সাপ্লিমেন্ট সাপোর্টিংয়ে রাখুন। কারণ গরমকালে পাখির বিশেষ করে প্রোটিনের সমস্যা হয়, ভিটামিন এর সমস্যা হয়, ভিটামিন ই এর সমস্যা হয়, ভিটামিন ডি এর সমস্যাও অনেক সময় হয়, কারণ এত তো রোদ্দুর আমরা রাখতে পারি না। এছাড়াও ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি হয়। ফলে এখানে যদি আমরা হোমিওপ্যাথিক্যালি চিন্তা করি তাহলে ক্যালকেরিয়া ফস 20 বা সব থেকে বেটার হয় আপনি BC28 ইউজ করুন, যেটা 12টা সল্টের মধ্যে সমস্ত কিছু কভার হয়ে যাচ্ছে। এছাড়াও আপনি আর একটা কোনো হেলথ টনিক রাখুন, ওটাও হেলথ টনিক, ড্রাই মানে বায়োকেমিক হেলথ টনিক। এছাড়াও যদি আপনার মানে একটু মনে হচ্ছে লিকুইড লিকুইড, তাহলে আলফা আলফা টনিক রাখুন বা আলফা আলফা মাদার রাখুন। ওর সঙ্গে মানে এমনি তো সারাউন্ডিং যা চলছে চলছে, লিভার গার্ড সপ্তাহে ধরুন যদি আপনি ন্যাচারাল করেন, পুদিনার পাতা জলে রাখুন, জোয়ান জিরে মৌরি রাখুন। দেখুন অপশানের শেষ নেই, আমাদের জানতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক আমাদের পাখির ক্ষেত্রে, কোনটাও খেয়ে সুস্থ আছে, কোনটা ওর নিতে পারছে বডি, এই জিনিসগুলো জানতে হবে। নাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়বে, উইকনেস চলে আসবে, বিভিন্ন রকম প্রবলেম অ্যারাইজ করবে। এই জন্য সফট ফুড আর সিড মিক্সকে ব্যালেন্স করতে শিখুন। যার কাছে যে পাখি পুষতে চলেছেন বা আছে বা অনেক বছর পেরিয়েছেন কিন্তু আপনি সাকসেস পাননি, মেনে দেখুন কথা, আপনি সাকসেসের দিকে দেন, তারপর ব্রিডিংয়ের কথা চিন্তা করুন, আগে তো ওকে সঠিকভাবে রাখুন। তো এইটাই ছিল আজকে বক্তব্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো অসুবিধা হলে ফোন না ধরলে হোয়াটসঅ্যাপ করুন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। নমস্কার।